এতদিন এগ্রিকালচারের বিভিন্ন কমার্শিয়াল বাগানের ভিডিও আমরা দেখাই, যেখানে আপনারা কিভাবে রোজগার করতে পারবেন ফসল ফলিয়ে। কিন্তু আজকের কন্টেন্টটা একদম অন্যরকম। আজ আমরা দেখাবো কিভাবে নিজের বাড়ির উঠোন বা বাড়ির ছাদকে কিভাবে একটা কৃষি কেন্দ্রিক করে ফেলা যায়, এবং সেখানে নিজের শখ যেমন পূরণ হবে, তেমন বাড়ির যে সবজির প্রয়োজন সেটাও মিটবে, আবার একটা প্রকৃতির সঙ্গেও থাকা হবে। সেই রকমই কলকাতার বুকে সোদপুরের ঠিক পাশে আমরা এমন এক জায়গায় এসেছি, এবং সেই জায়গায় এসে আমার মনে হচ্ছে আপনাদের এই জিনিসটা তুলে ধরতেই হবে, আপনাদের দেখাতেই হবে। আমরা এসেছি মাসিমার ছাদ বাগানে। এত সুন্দর তিনি বাগান বানিয়েছেন, প্রত্যেকটা ফসল তিনি তার ছাদে ফলিয়েছেন। সেখানে বেগুন বলুন, লঙ্কা বলুন, ফুলকপি বলুন, বাঁধাকপি বলুন, ফলের গাছ বলুন, কি না নেই তার ছাদে। ইন্ট্রো বেশি বড় করবো না, মাসিমার সঙ্গে পরিচয় করব এবং মাসিমার ছাদ বাগানটা আপনাদেরকে পুরো ঘুরে আজ দেখাবো। কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনার নাম আর পরিচয়টা একটুখানি বলুন না। আমার নাম হলো কুকুরানী নাথ ভৌমিক। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি থাকি সোদপুর লাহাবাগান। সোদপুর লাহাবাগান, কলকাতা সংলগ্ন শহরতলির মাঝে যে একটা সুন্দর ছাদ বাগান বানানো যায়, কৃষির সঙ্গে সম্পর্ক তৈরি রাখা যায়, সেটা এই মানুষটির কাছ থেকে শিখতেই হবে। 30 বছর ধরে তিনি এই কৃষির সাথেই যুক্ত থাকেন এবং চাষাবাদ করেন তার বাড়ির ছোট্ট ছাদটার উপরে। আজ আমরা আপনার ছাদ বাগানটা একটু দেখবো, আমাদের দেখাবেন? হ্যাঁ, আসুন। চলুন যাই। এই হচ্ছে তার শখের এবং স্বপ্নের ছাদ বাগান। এখানে তিনি এমন, মানে আমি যা দেখতে পাচ্ছি, হয়তো বহু কৃষকের বাড়িতেও তার উঠোনে থাকে না, উনি যা যা এখানে রেখেছেন। আমরা প্রথম কি থেকে শুরু করব আপনার বাগান দেখা? কোন জায়গা থেকে শুরু করাবেন বলুন? প্রথম হলো আমাদের গ্রাম বাংলায় যে গাছ প্রচলিত সেটা দিয়ে, কুমড়ো গাছ দিয়ে। কুমড়ো গাছ, বাহ! কুমড়ো গাছের সামনে কাকতাড়ুয়াও কিন্তু আছে। কি দারুণ জিনিস। তো এই কুমড়ো গাছ কতদিন হয়েছে লাগানো? বেশি দিন না, প্রায় 1 মাস। 1 মাস হয়েছে, এবং ছোট ছোট জালি চলে এসেছে, ফুল চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে জালি এসেছে, বাহ! বাড়ির ছাদটাকে সাইড দিয়ে ঘিরে দেখুন, ওপরে কি সুন্দর একটা মাচা দিয়েছে, এবং সেই মাচা করে তার উপরে নেট দিয়ে তার উপরে লতানো সবজি যা চাষ সেগুলো তিনি করছেন। শুধু কুমড়ো নয়, আরো দারুণ দারুণ জিনিস দেখাবো। এই যে বেগুন গাছ, এই দেখুন, এই যে বেগুন হয়েছে, এই যে বেগুন, কি সুন্দর বেগুন হয়েছে দেখুন। এই একটা বেগুন গাছ এখানে, শুধু এখানে নয়, পাশে দেখুন লঙ্কা গাছ। লঙ্কা গাছ, এই যে লঙ্কা কি ধরেছে, দারুণ লঙ্কা ধরেছে। এই যে। তারপর হচ্ছে এখানেও বেগুন গাছ, আরেকটা বেগুন, বাহ! কি কালার আর কি সুন্দর শাইন দেখুন। গাছটা দেখেছেন কত হেলদি এবং পুষ্ট রয়েছে। আর এগুলি হলো সাদা বেগুন। এগুলো হচ্ছে সাদা বেগুন, বাহ! আর এগুলো কি গাছ? এগুলো হলো লেবু গাছ। লেবু গাছ, মানে আমরা ওই খাওয়া পাতে খাই যে লেবু, সেই লেবু। ওকে, ওই যে লেবু ধরে আছে, এই দেখুন গাছে লেবু ধরে আছে। ওই যে এই দেখুন পাকা লেবু ধরে আছে, বাহ! দেখেছেন এখানে। আচ্ছা, লেবু গাছগুলো কিসের মধ্যে বসিয়েছেন? এটা ড্রাম কেটে ড্রামের মধ্যে। ড্রাম কেটে ড্রামে বসিয়েছেন। তার সুখন এইবার শুধু এখানে না, সঙ্গে দেখুন আম গাছও রয়েছে। আম গাছটা কিভাবে এসেছে একটু বলুন তো। আম গাছের স্টোরিটা একটু শুনবো। আম গাছ কিভাবে ছাদে নিয়ে আসলেন? আম গাছ একজনের বাড়িতে বেড়াতে গেলাম, ওখানে গিয়ে দেখলাম যে ওনাদের ওখানে একটা নার্সারি আছে, লোকজন কেউ নেই। আমি একটু দুষ্টামি করলাম, বাস একটা গাছ তুলে ওখান থেকে নিয়ে চলে এলাম। কি আম সেটা আমি জানি না। আচ্ছা, আপনারা বলুন তো এটা কি আম? আমার তো কাঠিমন আম মনে হচ্ছে, কাঠিমন আম গাছ মনে হচ্ছে। তো তার পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ড্রাগন গাছ রয়েছে। এই ড্রাগন গাছটার বয়স কতদিন হয়েছে? এই ড্রাগন গাছটার বয়স হলো ধরুন 4 বছর। 4 বছর। ফল পাচ্ছেন? প্রচুর প্রচুর। কতগুলো ফল এসেছে? হাইয়েস্ট কতগুলো পেয়েছেন একটা গাছ থেকে? এবার তো প্রায় 100 খানেক পেয়েছি। 100 খানিক? এই শুধু এই ড্রামটা থেকে? এই ড্রামটা থেকে আরো আছে গাছ। আচ্ছা, হ্যাঁ, এই পাশে এটা কি গাছ? এটা হলো শসা গাছ। বাহ! ছাদে শসাও লাগিয়েছেন? এই প্রথম শসা করছেন নাকি আগেও করেছেন? না, আগেও করেছি। আগেও করেছেন। এই পুরো নেট দিয়ে ভরে যায় না শসা? না, অত শসা গাছটা অত ইয়ে হয় না। আচ্ছা, একটু ছোটর মধ্যেই হয়। ওকে। শসা ভালো হয়? হয়, টেস্টি হয়? হ্যাঁ, টেস্টি। এবারে তো অনেক খেলাম, এই 4-5টা তো খাওয়া হয়ে গেছে। বাহ! তার সঙ্গে দেখুন এবার টমেটো গাছ দেখাবো। ওনার বাগানে দেখেছেন কি সুন্দর সুন্দর টমেটো ধরে আছে। এই যে টমেটো, এই যে ধরে আছে টমেটো, এই যে
এই যে টমেটো, দেখুন এই ওপরে দেখুন, এই জায়গায় দেখলে তো সব থেকে ভালো বোঝা যাবে। দেখুন কত, এটা কোন ওই চেরি টমেটো বলে ওইগুলোই তো? চেরি টমেটো। চেরি টমেটো। টমেটো গাছগুলো মনে হচ্ছে অনেকদিন ধরেই করেন আপনি। টমেটো গাছ আগেও করেছে? হ্যাঁ, অনেক আগেও করেছি, গেল বছর তো বড় বড় হয়েছে, বড় বড় হয়েছে। এবার বড়টা করতে পারি না, আমরা ঘুরতে গেলাম কিছুদিন আগে। আচ্ছা, এবার ছোট টমেটোটা করেছেন। হ্যাঁ। ওকে। তার পাশাপাশি এখানেও বেগুন গাছ করেছেন উনি। আপনি এই পাশে চলে আসুন। হ্যাঁ, এখানে লঙ্কা গাছ দেখুন তো, এইখানেই দেখুন কি সুন্দর এই যে লঙ্কা এই যে ধরে লঙ্কা, আছে। এইটাতে বেশি। ওফ, কি দারুণ সাইজ হয়েছে দেখুন। এইবার এখানেও টমেটো গাছ রয়েছে, এখানে ড্রাগন গাছ রয়েছে। দেখুন পুরো বাগানটা কি সুন্দর সাজিয়েছে। শাকও তো লাগিয়েছেন মনে হচ্ছে। হ্যাঁ, পালং শাক। আরে বাহ, মানে কোনো জিনিস ছাড়েননি। এটা তো মনে হচ্ছে সেই সোলার পেটি, হ্যাঁ। তার মধ্যে করেছেন। থার্মোকলের পেটি। থার্মোকলের পেটি। আচ্ছা, এগুলো কি বাড়িতে খাওয়া হয়? হ্যাঁ, বাড়িতে সবই খাওয়া হয়। এই বাগান করার শখ কিভাবে হলো আপনার? ছোটবেলা থেকে আমি একটা বীজ পেলে ওটা পুঁতে রাখতাম, গাছটা উঠতো, আমার খুব আনন্দ হতো, সেই থেকে আমার ইন্টারেস্ট। সেইখান থেকে শুরু হয়েছে। সেখান থেকে। প্রথম কি গাছ দিয়ে নিজের শখ পূরণ হয়েছিল? সেটা তো দেশের বাড়িতে তখন ওই যে সিমের বিচি পেতাম, কুমড়োর বিচি পেতাম, কেউ আচ্ছা। রোদ্রে দিলে ওখান থেকে নিয়ে তুলে আসতাম। সেটা তো মাটিতে লাগাতেন। হ্যাঁ, মাটিতে লাগাতাম। কিন্তু মাটি বাদ দিয়েও যে কংক্রিটের পাঁচিলের বড় বড় অট্টালিকার মাথাতেও গাছ করব, এই স্বপ্ন, এই শখ কিভাবে ওই এলো? যে ওই মাটির থেকে এই স্বপ্নটা, মানে মাটি ছাড়তে পারেননি? না। সেই কারণে টবের মধ্যে মাটি ভরে সেখানেও গাছ করতে শুরু করলেন। বাহ। তো এই সবজি বাগান কত বছরের আপনার এখানে? না, এই সবজি বাগান আগে তো নিচে যখন আমি ছিলাম তখন নিচে করেছি। আচ্ছা কিন্তু যখন আমার বাড়ি হচ্ছে আমার 2010-এ। আচ্ছা, 2010 সাল থেকে কন্টিনিউ সবজি বাগান করে যাচ্ছেন? হ্যাঁ। বাহ। আর এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা তো দেখাতেই হবে। দেখুন এখানে বাঁধাকপি করেছে টবের মধ্যে, কি দারুণ পাতা দেখুন। এই যে পেয়ারা গাছ আছে এখানে। বাহ, এখানে পেয়ারা গাছও আছে। একটা মানুষের বাড়িতে যা যা থাকে বোধহয় এই দিদির ছাদে সমস্ত কিছু আছে, মাসিমার ছাদে সব কিছু আছে। তো মাসিমা, এখানে যেমন ফলের গাছ দেখছি, আরো বেশ কিছু কিন্তু আমি ফুলের গাছ দেখেছি, সেগুলো না দেখে লোভ সামলাতে পারছি না। সেগুলি আছে নিচের ছাদে। সেগুলো দেখবো? হ্যাঁ, চলুন। অবশ্যই। শুধু এই ছাদ বাগান নয়, ছাদ বাগানের পাশাপাশি আরো একটা জিনিস দেখাবো। মাসিমা একটা দারুণ কাজ করেন, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই চালটা, এই চালের উপরে মাসিমা উঠে যান, উঠে গিয়ে ওই সিম পেরে নিয়ে আসেন ওখান থেকে। দেখেছেন কি সুন্দর সিম গাছ বানিয়েছে। সিম গাছের আমি আপনাদের একটুখানি দেখুন ফলন দেখাই। দেখুন লাল লাল সিম, বাগান ভর্তি, গাছ ভর্তি সিম, সবুজ সিমও আছে। চলুন তাহলে আমরা একটুখানি এবার নিচের মাসিমার গিয়ে বাগানটা দেখবো। তবে এখানে আরো কিছু ফুল গাছ রয়েছে, এগুলো দেখিয়ে দিই। অ্যালোভেরা গাছ এরকম বড় কোনোদিন দেখেছেন আপনারা? দেখুন তো, এই দেখুন অ্যালোভেরা গাছের গোড়াটা দেখুন, মনে হচ্ছে যেন এখান থেকে একটা বিরাট মোটা অজগর সাপ এই টপ থেকে বেরিয়ে একদম গাছের মাথা ফানা তুলে দাঁড়িয়ে আছে। কি মোটা! এটা লম্বা হবে 5 হাত। এই গাছটা কত বছর পুরনো? এই গাছে 7-8 বছর হবে। 7-8 বছর ধরে এটা আছে? হ্যাঁ, আছে। ওকে। তার সঙ্গে তো বনসাইও রেখেছেন? হ্যাঁ, বনসাই বছর হয়ে গেছে, প্রায় 30 বছর। 30 বছরের বনসাই? বাবা, দেখুন কি দারুণ ঝুড়িগুলো নেমেছে দেখুন বনসাইয়ের একবার। পাতা অত বড় হয় না, কিন্তু আমার গাছের পাতা বড় হয়ে গেছে। তার মানে একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে এটাতে। হ্যাঁ। ওকে। আর এই পাশে রয়েছে অ্যাডিনিয়াম রয়েছে না? হ্যাঁ, এগুলি প্রথমে দুটো গাছ কিনলাম, এইখান থেকে। এর থেকে বেশি দিয়ে আমি আরো অনেক। আর এইগুলো করা হয়েছে না? হ্যাঁ। একটু ভেতরে আসুন, আপনি দেখান আমাদের আপনার বাগানটা। এখানে আর কি কি আছে বলুন তো? এটা হলো কাঠচাপা। এটা কাঠ চাপা। হ্যাঁ, একটা ডাল পুঁতে দিলাম, ওটা থেকে হয়ে গেল। আচ্ছা, তার পাশে এটা কি গাছ? এটা হলো, এটাকে বলে হাড়ভাঙ্গা। হাড় ভাঙা গাছ, হ্যাঁ হ্যাঁ ঠিক। আপনারা চেনেন এই গাছটা? দেখেছেন কখনো? নিশ্চয়ই অনেকে চেনেন, অনেকে হয়তো চেনেন না। এটাকে হাড় ভাঙা গাছ বলে, মাসিমা এনে লাগিয়েছেন। এটা হলো ওই যে চিরতা। চিরতার গাছ, আচ্ছা এইটা। হুম। বাহ। আর এইটা হচ্ছে এটা হচ্ছে ব্রহ্মকমল। ব্রহ্মকমল, অনেকে নাইট কুইন বলে, এই সেই ব্রহ্মকমল। আর তার পাশে এই গাছগুলো কি এই গাছের থেকেই বানানো? ওই নতুন যে প্রথম যে দুটো কিনেছিলেন সেগুলো থেকে এই গাছগুলো হ্যাঁ, করা? এগুলি থেকে সব বীজ দিয়ে দিয়ে চারা করে এখানে করেছেন? হ্যাঁ, এখানে আচ্ছা, করেছি। এখান থেকে ওই যে ওই পর্যন্ত। বাবা, পুরো ছাদ ভর্তি। এখানে একটা জিনিস দেখায়, দেখুন আশেপাশের বাড়িতেও কিছু কিছু গাছ অনেকে করেছে, কিন্তু আমার যেটা মনে হয়েছে এই মাসিমার বাড়ির সবচেয়ে বড় বাগানটা বোধহয় এই ছাদেই আমরা আজকে এসেছি, সোদপুরের বুকে। যখন ফুল ফোটে তখন খুবই সুন্দর, দারুণ লাগে না? খুব। এবার অনেক দিন থাকে ফুল। আচ্ছা, তো এবার আমরা যাব হচ্ছে নিচে।
একটু বলি, এটা হচ্ছে আমার এই বান্ধবী, এই হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টির হচ্ছে শাশুড়ি। নমস্কার। আমার বন্ধুর বাড়িতে আজকে আমরা এসেছি এবং তার ছাদ বাগান আমরা দেখছি। কি বাদ গেল কেন? এই যে এইটা বলেন তো কি, এটা হচ্ছে রাঙা আলুর গাছ। এখানে রাঙা আলু চাষ হবে এই সমস্ত বালতি টব এগুলোর মধ্যে, মানে কিছু বাদ দেননি। এখানে বলুন তো এটা কি, এটা বোধহয় লিলি না, লিলি। ফুল এবং ফল, এই শখ মানুষ পূরণ করার জন্য সারাক্ষণ যে এর পেছনে সময় দেয়। এই যে দেখে ফেললাম আমরা। এইখান থেকে সিঁড়ি থেকে চলে গেলেন উনি চালের ওপরে। দেখেছেন, ছাদের উপরে উঠে, চালের উপরে উঠে শিম পেরে নিয়ে আসছে। আমি ছাদ থেকে আমরা এই সিঁড়ি দিয়ে নেমে এলাম। এইবার আমরা দেখব হচ্ছে মাটির উনুন। ছাদের উপরে রয়েছে মাটির উনুন, দেখুন এখানে উনুনে রান্না পর্যন্ত হয়। দেখুন কাঠ জোগাড় করেছে, মানে গ্রাম বাংলার সেই গ্রাম্য ঐতিহ্য উনি এখনো ছাড়েননি, সেটা ধরেই রেখেছেন। আচ্ছা, এবার আমরা নিচের গাছগুলো একটু দেখি কি কি করেছেন। কিসের গাছ? এখন হলো ফুল গাছ। আচ্ছা, এবার ফুল গাছ দেখবো না। এই যে এখানে হলো গোলাপ। এখানে আছে গোলাপ, বাহ কি দারুণ কালার, সাদা গোলাপ না এটা? এই একটা সাদা। হ্যাঁ, কি সুন্দর লাঠি নিয়ে গোলাপ ফুল পাড়ার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। এই একটা সাদা গোলাপ, এটা হচ্ছে একটা গেল লাল গোলাপ। এটা ঝরে গেছে, একটু বেশি দিন হয়ে গেছে গোলাপটা। হ্যাঁ, বেশি দিন হয়ে গেছে। এই যে দেখুন লাল গোলাপের কুড়ি পর্যন্ত এসেছে, ওই যে, দেখুন ওই যে, এখানে ওই যে। কুড়ি আছে। এই যে এখানে গোলাপ দেখুন, এই যে। কি দারুণ লাগছে। এবার এখানে গোলাপ গাছ দেখলাম। ও, এখানে তো টবের মধ্যে আবার কি রয়েছে, পেঁপে গাছ। হ্যাঁ, এখানে পেঁপে বাহ, গাছ আছে, পেঁপে লঙ্কা আছে, গাছ আছে, লঙ্কা, টমেটো। তারপরে এই যে, এটা কি গাছ? আরে এটা হলো ফুল গাছ। এটা হচ্ছে স্থলপদ্ম। একটা কি সুন্দর নাদা নিয়ে এসে তার মধ্যে এই গাছগুলো উনি লাগিয়েছেন। এখানে রয়েছে কি, এটা হচ্ছে কচু গাছ। এটা কচু গাছ, আর এটা হলো একটা ফুল গাছ, এটার নাম হলো কুন্দ। এটা কুন্দ ফুল। হ্যাঁ, এটা কুন্দ ফুল। বাহ। এরপরে রয়েছে আর এটা এটা হলো কচু গাছ, এটা অনেক দূর থেকে এসেছে। এটা কি শোলা কচু বলে সেই কচু? না, এটাকে জারি কচু বলে। এটা ডগা খাওয়া যায়, এটা খাওয়া যায়? কাঁচা এটা খাওয়া যায়, রান্না করে খাওয়া এটা যায়। রান্না করে খাওয়া হয়? হ্যাঁ, হ্যাঁ। বাহ, মানে বাড়ির বেশ কিছু সবজি এখান থেকেই হয়। এটা বোধহয় এই কি বলে জন্য, এটা জবা গাছ। জবা গাছ, বাহ। এর সাথে বেশি হলো আমার ফুল গাছ। এবার সব ফুল গাছ না? ফুল গাছ, এগুলি জবা। এটা হলো হাসনে আনা। হাসনি আনা, আচ্ছা। এই গাছটা কোথা থেকে কালেকশন হয়েছিল? আমি এই গাছটা এনেছি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে। আর ড্রাগন গাছ এনেছি বাংলাদেশের এক মুসলিম ভাই, এরকম ভিডিও দেখে আমি করেছিলাম, তখন উনি আমার জন্য গাছ পাঠিয়েছে। বিভিন্ন জায়গা থেকে গাছ কালেকশন হয়? কালেকশন হয়। বাহ, দারুণ। এটা বাংলাদেশ থেকে আনা। আচ্ছা, তারপর এটা হলো বেলি। এটা বেল ফুল গাছ না? হ্যাঁ, এটা বেল ফুল গাছ। ওকে। আর এগুলো আর শিম গাছটা কি এখান থেকে উঠেছে? ওই যে এই যে শিম গাছটা, ওই যে ড্রাম থেকে। ওকে, এই ড্রাম থেকে শিম গাছ তুলে এই পুরো ছাদ ভর্তি করা হয়েছে। আর এগুলো হচ্ছে জবা। হ্যাঁ। জবার কত রকম কালেকশন আছে? এখানে 18 রকম জবা আছে। 18 রকম? হ্যাঁ। কালার আলাদা কালার সব আলাদা আলাদা। আলাদা আলাদা? সেই জোড়া পাপড়ির হয় সেগুলোও আছে, ডবল পাপড়ি বা সিঙ্গেল পাপড়ি ওগুলো আছে? ওই যে যেমন রামকৃষ্ণ জবা, থোকা জবা, হলুদ জবা, হলুদের মাঝখানে লাল, চন্দন জবা, পুরো গোলাপি জবা, সাদা জবা, সব রকমের 18 কালেকশন। রকম জবা আছে আমার। বাহ। তো তারপরে এই জবা যেমন দেখলাম, এটা কি গাছ? নয়নতারা না? হ্যাঁ, এটা নয়নতারা। এই যে কালকে একটা ফুল ফুটবে, এই যে জবা। আচ্ছা, এই যে এটা কালকে বাহ, ফুটবে। এটা কালারটা খুব সুন্দর, একটু কমলা কমলা কালার। হ্যাঁ, তারপরে এই যে এটা ফুটবে আবার। এটা দুটো ভ্যারাইটি আলাদা মনে হচ্ছে? আলাদা আলাদা, দুটোই আলাদা এটা ভ্যারাইটি। 5 পাপড়ি, এটা হলো থোকা। আর এটা হলো সাদা থোকা, সাদা এটা থোকা। সাদা থোকা। দেখেছেন কত রকমের জবার কালেকশন। আর এগুলি সব এই যে জবা। আর এটা হলো ওই যে সাদা সাদা যে টগর ফুল, থোকা টগর, এগুলি। বাড়িটা যে কিভাবে সাজিয়েছেন উনি ফুল আর দিয়ে। এই যে এটা হলো আরেকটা ফল, আর ওই যে এই বলে আতা আতা বলে, যে নোনা নোনা বলে। নোনা আতা। হ্যাঁ, এই দারুণ নোনা আতার ফল করেছেন। এই যে বাহ। একটা বলে, দুটো বলে হয়েছে। এই যে নোনা আতার গাছটা এটা, তাই তো? একদম কর্নারে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর এটার নাম হলো
জানি না কি গাছ, আমি জানি এটা পায়েসের মতো গন্ধ হয়। আচ্ছা। এই পাতাটা ভাতে দিলে পুরো মনে হয় গোবিন্দভোগ চালের গন্ধ। আরে ভাই, এটা পায়েসের পাতায় পায়েসের গন্ধ। হ্যাঁ, পায়েসের গন্ধ। আচ্ছা। এই পাতাটা। এই সামনে এটা কি গাছ? এটা হলো এটা কি গাছ? এটা হলো ওই যে কাঞ্চন ফুলের গাছ। কাঞ্চন ফুলের গাছ। এটা কাঞ্চন ফুল। এটা হলো ওই যে শিউলি ফুল। শিউলি ফুল। শিউলি ফুল। বড় বড় গাছগুলোকে কি সুন্দর ছোট করে ছাদের মধ্যে টবে করেছেন। এটা হলো সাদা জবা, এই যে এটা। এটা সাদা জবা। হ্যাঁ, আর এটা হলো এই যে ছোট থোকা, এই যে টগর? না না, গন্ধরাজ। গন্ধরাজ ফুল। গন্ধরাজ, আচ্ছা, ছোট। ওকে। আর এটা মনে হচ্ছে অপরাজিতা। এটা হলো থোকা অপরাজিতা। থোকা অপরাজিতা, নীল রঙের। হ্যাঁ, নীল রঙের। থোকাটা। ওকে, বাহ। আর এই পাশেও তো রয়েছে অনেক ধরনের গাছ। না, আছে আছে। পুঁই মিচুরি বাদ যায়নি তো আপনার ছাদে? দেখুন, লাল পুঁই মিচুরিও ছাদে রয়েছে। এটার নাম জানি না, এটা একটা ফুল গাছ, সাদা হয়। আচ্ছা, আর এই সামনেও দেখতে পাচ্ছি একটা ফুল রয়েছে, এটা বোধহয় ক্যাকটাস টাইপের, না? হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা ছোট একটু একটা ডালা এনেছিলাম। আচ্ছা, এখন থেকে এরকম হয়েছে। ক বছর আগে এসেছিল এটা আপনার সংসারে? এটা হচ্ছে প্রায় 3-3.5 এরকম হয়েছে। 3.5 বছর। আচ্ছা। আর এই যে ওটা তো হলো ছোট ছোট অ্যালোভেরা। অ্যালোভেরা রয়েছে। হ্যাঁ, এটা কি গাছ? এটা তুলসী পাতার গাছ। এইটা কি আখ? এটা হলো আখ গাছ। আখও ছাড়েননি? বাহ। আর পেছনে ওইটা কি? এটা কি লাউ? না, এটা হলো কুমড়ো। এটা চাল কুমড়ো? না, এটা চাল কুমড়ো, এমনি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োরই গাছ। হ্যাঁ। আচ্ছা। তারপর এইগুলো কি? এটা হলো ফুল গাছ, এটা হলো দোলন চাপা। দোলন চাপা। আর এই গন্ধগুলো কিসের? আর এটা হলো একটা আলু। আলু। আচ্ছা। হ্যাঁ, এটা হলো একটা আলু। ওই সেই মেটে আলু যেটা বলে মাটির তলায় হয়, ওই গাছ? এটা মেটো আলু টাইপের। আচ্ছা, এটা খাওয়া যায়? হ্যাঁ, এটা খাওয়া রান্না করে খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। আর এটা Okay. একটা ক্যাকটাসও বলতে পারেন, কিন্তু আমি এটার নাম জানি না। আমি এক জায়গায় গিয়েছিলাম ঘুরতে, পছন্দ হয়েছে, নিয়ে এসেছেন? হ্যাঁ, ওখান থেকে একটা ডগা ভেঙে নিয়ে আচ্ছা আচ্ছা, আপনার বাগানে সর্ষেও বাদ যায়নি? বাহ, এখানে সর্ষেও আছে। হাতের মাথায় যে বীজটাই থাকে সেটাই মনে হয় যেন ফলাবো। এটা হলো বিলেতি ধনিয়া পাতা। আচ্ছা, এটা বিলাতি আর ধনা এটা হলো পাতা। পেঁয়াজ পাতা। এটা পেঁয়াজ পাতা। হ্যাঁ, আর এটা হলো চন্দ্রমল্লিকার গাছ। এটা চন্দ্রমল্লিকা। কি না নেই মাসিমার এটা হলো বাগানে? লাল পেয়ারা গাছ। এটা লাল পেয়ারা। হ্যাঁ। আচ্ছা, এটা ছিল সবুজ, এটা হলো লাল। ওকে। আর আর এই হচ্ছে প্রত্যেকটা। আরো একটা জিনিস দেখলাম, দেখুন এখানে স্বস্তিক দিয়ে কাকতাড়ুয়া বানিয়ে এই জায়গায় কি সুন্দর লাউ গাছ বানিয়েছেন। এখানেও কিন্তু দেখুন নেট দিয়ে জালি বানিয়েছেন এখানে লাউ গাছটা যাতে ঠিকঠাক বেড়ে উঠতে পারে। আপনারা পুরো মাসিমার বাগান দেখলেন এবং আমার তো অসাধারণ লেগেছে যে নিজের ছোট্ট যেটুকু জায়গা আছে সেটুকুতেই একদম নিজের পছন্দের জিনিসগুলো তিনি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখেছেন। এই দেখুন, ছাদের নিম গাছও তিনি বানিয়েছেন, ওর বেল গাছ। আবার বেল গাছ আছে, তার সঙ্গে তুলসী গাছ আছে। কি নেই তার বাগানে? মাসিমা, বাগান করতে কেমন লাগে? খুব ভালো লাগে। এবং বাগানের জলের জন্য তিনি দেখুন এখানে কি সুন্দর একটা নালা রেখেছেন, এখান থেকে প্রত্যেকটা গাছে তিনি জলও দেন। তো এই গাছের পেছনে পরিচর্যা এবং পরিশ্রম কি মনে হয় যে আমি পরিশ্রম করছি, নাকি ভালো লাগা থেকে করা হয়? না, ভালো লাগা থেকে। ওইটা পরিশ্রম মনে হয় না। মনে হয় না। ফল পেলে তো তখন আরো মনে হয় না। ফল শুধু নিজের জন্য নাকি প্রতিবেশীর কাছে ফল পৌঁছে যায়? না না, সবার কাছে পৌঁছে যায়। সবার কাছে পৌঁছে যায়। স্বজনের কাছেও পৌঁছে হয়। বেশি হলে, আচ্ছা। কম হলে তার দিতে পারি না। আর তো হাজবেন্ড কতটা সাপোর্ট করে এই গাছের পেছনে? না, অনেক 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 সাপোর্ট করে। তিনিও সাপোর্ট করেন? হ্যাঁ। উনি আগে করতেন না, ইদানিং ওনার একটু বেশ শখ বেড়েছে। হ্যাঁ, মানে হ্যাঁ। আপনিও তাকে বাগানি বানিয়ে দিয়েছেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় মাসিমার বাগান ভিজিট করবেন, ছাদ বাগান দেখতে আসবেন, আমরা কি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো, আপনারা কমেন্ট করে বলুন, তাহলে মাসিমার বাগান আপনারা ভিজিট করতে আসবেন, দেখে যাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।